উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে বর্ষা প্রবেশ করলেও এখনো পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারেনি। তবে বর্ষা কি এবার প্রবেশ করবে দক্ষিণবঙ্গে, জেনে নেব আজকের ভিডিওতে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল 8:30 থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যা পরবর্তীতে নিম্নচাপ হিসাবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে প্রবেশ করতে পারে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে আমরা প্রচুর মেঘের সমন্বয় লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে দক্ষিণবঙ্গেও লক্ষ্য করতে পারছি কিছু কিছু জায়গায় মেঘের সমন্বয় ঘটেছে। বাংলাদেশে বর্ষা যেহেতু প্রবেশ করে গেছে, ওই জন্য বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দুই মেদিনীপুরের উপরে কিন্তু একটা ভালো মেঘের সমন্বয় ঘটেছে, অর্থাৎ এই জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর, মাথাবেড়িয়া এইসব অঞ্চলে কিন্তু মেঘের সমন্বয় ঘটেছে এবং বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণ দিনাজপুরে একটা মেঘের সমন্বয় ঘটেছে এবং উত্তর দিনাজপুরেও কিন্তু মেঘের সমন্বয় ঘটেছে, যার ফলে দক্ষিণ দিনাজপুরে এবং উত্তর দিনাজপুরে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি, এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও সম্ভাবনা থাকতে পারে। আজ দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি এবং মেদিনীপুরে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আছে দুপুরের পর থেকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা অঞ্চলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, কুমিল্লা, ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে। ত্রিপুরাতেও আমরা দুপুরের পর থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। সন্ধ্যের পর থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। বাংলাদেশের সিলেট এবং মেঘালয় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রকাশিত ম্যাপে আমরা লক্ষ্য করতে পারছি এখনো পর্যন্ত বর্ষা একই জায়গাতেই আটকে আছে, অর্থাৎ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে প্রবেশ করলেও এখনো পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের বর্ষা প্রবেশ করতে পারেনি। তবে 16 তারিখ থেকে 20 তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি এবং ঝাড়গ্রামের জেলায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ কোনো সতর্কতা নেই। এই জেলাগুলিতে আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে বলেই জানা যাচ্ছে। তবে আগামী দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে বাড়তে পারে। দক্ষিণবঙ্গের এই ঝড় বৃষ্টির পেছনে রয়েছে বঙ্গোপসাগরের সক্রিয় ঘূর্ণাবর্ত। আগামী 48 ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে রূপ নিতে পারে, যা বৃষ্টিপাত আরো বাড়বে বলে জানা যাচ্ছে। তবে বর্ষা এখনো দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে সক্রিয় হয়নি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে 20 জুনের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করার কথা আছে। আজকের আবহাওয়ার আপডেট এখানেই শেষ করছি। আবার সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে প্রেস করে দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকুন, নিরাপদে থাকুন।